প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমি যা বলতে পারি যে, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই এলজিবিটিকিউ মানুষদের অস্তিত্ব একটি ট্যাবু হিসেবে দেখা হয়। যেখানে কেউ যদি তার নিজের কুইয়ার পরিচয় প্রকাশ করে, তাহলে তার প্রতি ছাত্র মবের মাধ্যমে র্যাগিং, মারধর এবং তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করার প্রচেষ্টা শুরু করে থাকে। এবং ছাত্র মবের এই প্রেশারের কারণেই শিক্ষকগণ সেই কুইয়ার শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে আশ্রয় বা নিরাপত্তা না দিয়ে অন্যায় ও অযৌক্তিকভাবে বহিষ্কার করতে বাধ্য হন। আবার অনেক শিক্ষকগণই রয়েছেন যাদের মধ্যে কুইয়ার মানুষদের প্রতি আগে থেকেই এক প্রকার ঘৃণা সৃষ্টি হয়ে থাকে এবং সেই ঘৃণাটি তারা ক্লাসের মধ্যে ঠাট্টা হিসেবে প্রকাশ করেন। তো এই পরিস্থিতি যা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত, এটি আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোটেও ভিন্ন না। কারণ আমি একজন ট্রান্সজেন্ডার নারী এবং আমার এই পরিচয়ের জন্য আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি কখনোই পাইনি। কেননা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও সহপাঠীদের আচরণ ও কার্যক্রম থেকে আমি যা বুঝতে পারি যে আমার সাধারণ শিক্ষা চালিয়ে যেতে হলে আমার এই পরিচয় লুকিয়ে রাখতে হবে এবং আমাকে সবসময় মাথার পিছে চোখ রেখে রাখতে হবে যেন আমার প্রোটেস্টে যাওয়া ও নিজের মতামত প্রকাশ করার জন্য ভায়োলেন্সের শিকার না হই ও প্রতিষ্ঠান থেকে পার্মানেন্টভাবে বহিষ্কৃত না হয়ে থাকি। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমি যা বলতে পারি যে, চিকিৎসা সেবার ক্ষেত্রে আমি যা দেখেছি যে চিকিৎসকরা আমার আসল সমস্যাকে অবহেলা করে আমার জেন্ডার বা লিঙ্গ নিয়ে বেশি মগ্নে পড়ে থাকেন। যেখানে অনেক সময় তারা আমার লিঙ্গের ব্যাপারে অনুপযুক্ত ও লজ্জাজনক প্রশ্ন করে থাকেন, যা আমার আসল সমস্যা বা রোগের সাথে কোনো মিল নেই। তো লিঙ্গ নিয়ে ভুল ধারণা ও আমার নিজের পরিচয়কেই একটি রোগ ভাবা, এটি আমাকে প্রত্যেকবারই মোকাবেলা করতে হয়, যার কারণে চিকিৎসা সেবা পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায় এবং এই কারণেই আমি অত্যন্ত জরুরি কিছু না হলে চিকিৎসা সেবা নিই না। তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে আমি যা বলতে পারি যে, মানসিক চাপের জন্য আমি কখনোই প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা পাইনি এবং আমার সাথে কমিউনিটির অনেক মানুষেরই একই ভাগ্যের সম্মুখীন হতে হয়। এটি কমিউনিটির মানুষদের জন্য খুবই হতাশাজনক বিষয়, কারণ নিজের আত্মপরিচয়ের জন্য প্রতিনিয়ত বৈষম্যের শিকার হওয়ার কারণে কমিউনিটির মানুষেরা অনেক সময় মানসিক চাপ না নিতে পেরে আত্মহত্যার পর্যায়ে চলে যান এবং অনেক ধরনের স্টাডিজে এটি রেকর্ডেড রয়েছে যে কনজারভেটিভ বা যেসব দেশগুলোতে এলজিবিটিকিউ কমিউনিটির মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় ও বৈষম্যের ভিতরে রাখা হয়, সেখানে এলজিবিটিকিউ মানুষের সুইসাইড রেট অত্যন্ত বেশি এবং অনেক কনজারভেটিভ মিডিয়া এই সুইসাইড রেটকে লক্ষ্য করে বলেন যে এলজিবিটিকিউ একটি মানসিক রোগ, কিন্তু এটি সঠিক নয়। এই সুইসাইড রেটের মূল কারণ হলো প্রতিদিনের বৈষম্য সহ্য করা এবং এলজিবিটিকিউ মানুষের জন্য প্রাপ্ত মানসিক সেবা না থাকা। তো অবশ্যই এলজিবিটিকিউ কমিউনিটির জন্য মানসিক স্বাস্থ্য সহযোগিতা দরকার। সর্বশেষ প্রশ্নের ক্ষেত্রে আমি যা বলতে পারি যে, এলজিবিটিকিউ কমিউনিটি এর এই বৈষম্য ও বঞ্চনার মূল কারণ হলো আমাদের নাগরিক অধিকার এখনো নিশ্চিত করা হয়নি। আমাদের কমিউনিটি এর জন্য বিবাহের অধিকার নেই, এটি ইলিগালাইজড। যার মানে একজন বিবাহের অধিকারের সাথে যে অর্থনৈতিক, পারিবারিক, লিগ্যাল নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, তা আমাদের নেই। সে একই কারণের জন্য এলজিবিটিকিউ মানুষেরা সহজেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত, চিকিৎসা সেবা থেকে বহিষ্কৃত, আমরা নিজ নিজ পরিবার থেকে বহিষ্কৃত এবং পরিশেষে আমরা সমাজ থেকে বহিষ্কৃত। আমি বিবাহের অধিকার চাই, আমি নাগরিক অধিকার চাই, যেন আমার কমিউনিটির মানুষরা নিরাপদভাবে বসবাস করতে পারে, যেন তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়ে থাকে, যেন ট্রান্সজেন্ডার ও হোমোসেক্সুয়াল শিশুদের লিঙ্গ বা সেক্সুয়ালিটির জন্য পরিবার থেকে বহিষ্কৃত হয় ও বাসস্থানের অভাবে শুধুমাত্র বেঁচে থাকার জন্য জবরদস্তিমূলক পতিতাবৃত্তিতে না যেতে হয়।